বন্ধুরা, এই দেখুন কত বড় ফুলকপি দেখুন। তো এই ফুলকপিটা আজকে শনিবার, তো রাত্রিবেলা কী করবো বন্ধুরা, ভাবলাম তাহলে একটু ফুলকপি নিয়ে যাই। কিন্তু ফুলকপিটা এত সুন্দর ফুলকপি যে এত বড়, দেখে দোকানে লোভ হলো। আমি তাহলে নিয়ে আসি, একটু তো রান্না করবো আজকে শনিবার। তাই এইটাকে আজকে আমি একটা রোস্ট মতন করি। তা আপনাদের এই ভিডিওটা আজকে দেখাই। তাহলে চলুন কীভাবে করি দেখা যাক। কি বড় ফুলকপিটা বলুন বন্ধুরা, দেখুন এটা নিয়ে যাই তাও দেখুন। তো বন্ধুরা, এই ফুলকপিটাকে আমি নিরামিষভাবে একটু রোস্ট করি। সলিড একদম ফুলকপিটা। একটু বড় বড় করে কেটে এক একটা ফুল বন্ধুরা কত বড় বড় দেখুন, এক একটা ফুলই এত বড় বড়। বড় বড় করে কেটে দেবো। দেশি ধনেপাতা দেখুন বন্ধুরা, দেশি ধনেপাতা, এটা দিয়ে আমি একদম সরু সরু দেখুন, দেশি ধনেপাতা, সেন্ট কি ধনেপাতাটার। একটু ভালো করে ধুয়ে নিই। কটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই টমেটো দিয়ে ফুলকপিটা রান্না করব। ভালো করে একটু ধুয়ে নিই। ফুলকপির ভেতরে পোকা থাকে, একটু জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়েও রাখবো। কড়াতে গরম জল বসিয়েছি বন্ধুরা, একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে বন্ধুরা, এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, ফুলকপি যদি একটুখানি এরকম হলুদ জলের মধ্যে একটু নুন জলের মধ্যে একটুখানি ফুটিয়ে নিয়ে জল ফেলে দেবেন, তাহলে গ্যাস অম্বল হবে না। একটু জলের মধ্যে একটু হালকা করে করে ফুটে আসলে নামিয়ে দেবো। বন্ধুরা, গরম জলে দিয়ে দিয়েছিলাম, এবার আমি ফুট আসার আগেই আমি এটা নামিয়ে নেব। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আর ফুলকপিগুলো আমি ভেজে নেব। ভেজে নিলাম বন্ধুরা, এবার আমি এটাকে নামিয়ে নেব। অল্প তেলেই করব। একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিচ্ছি। একটু আদা বেটেছি অল্প করে, ওটা আমি ফোড়ন ওগুলো দিয়ে দেবো। এবার আমি টমেটোগুলো রেখেছিলাম, গোটা গোটাই রেখেছি বন্ধুরা, টমেটোগুলো কাটিয়ে নিই। টমেটোগুলো ভাতে সিদ্ধ হলে বেশি টক টক হবে, তার জন্য টমেটোগুলো আমি কাটিয়ে নিই। এবার আমি অল্প নুন দিয়ে দেবো, আর টমেটোটা হাতে নরম হয়ে যাবে। এবার ফুলকপিটাকে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। একটু ধনে গুঁড়ো দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি।
পরিমাণ মতন হলুদ দিচ্ছি, একটু চিনি দিচ্ছি, আর দেবো ধনে পাতা কেটে রেখেছিলাম ওটা দেবো। বন্ধুরা ভালো করে নাড়বো। সুন্দর করে এবার নেড়ে নিই, ভালো করে কষিয়ে নিই। একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো বন্ধুরা, তাহলে টমেটোটাও নরম হয়ে যাবে। টমেটোটা সেদ্ধ হবে যত তত টক হবে। তারপরে আমি এটাকে চটকে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুটা টমেটোগুলোকে এবার ঘেটে দিই, তাহলে এবার তরকারিটা টকটক হবে। আর ফুলকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে অতগুলো টমেটো দিলে ফুলকপিটা সেদ্ধও হতো না, কারণ টক পড়ে গেলে সিদ্ধ হতে চায় না। আর দেশি টমেটো তো টক হয়। বন্ধুরা অল্প একটু জল দিই, ব্যাস আর দেবো না। দিয়ে একটু নাড়াচাড়া করে দিই। ফুলকপি রোস্ট আমার হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে দেবো। বন্ধুরা এরকম রোস্ট আমি যেমনভাবে করলাম এই শীতের সময়, বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা ঘরে করে খেয়ে দেখুন। ফুলকপি তো সবসময় এখন পাওয়া যাচ্ছে শীতের সময়। আর আমি এই যেমন নিরামিষ রোস্ট করলাম, আপনারা এইভাবেই করুন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর লাইক করতে বন্ধুরা ভুলবেন না, একটা লাইক করেই দেখুন না। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে।